হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের বাইনারি ট্রেডিং কোর্সে 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমাদের প্রায় 80% সব কমপ্লিট করে দেবো এই ক্লাসের মধ্যে, তাই ক্লাসটা একদমই স্কিপ করবা না। আর ক্লাসের শেষে তোমাদের জন্য থাকবে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যেটা যদি না বোঝো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তাই ক্লাসটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত করে যাবা। তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই, তোমরা যারা এখনো টেলিগ্রামে জয়েন করো নাই তোমরা ইমিডিয়েটলি টেলিগ্রামে জয়েন করে নাও, কারণ ওইটা হচ্ছে আমাদের রিয়েল কমিউনিটি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দেওয়া থাকবে। আর তোমরা যারা ভিডিওতে নতুন, একদমই নতুন, তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি আমার আগের ক্লাসগুলো, আগের যে 4টা ক্লাস হয়েছিল সেই 4টা ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি। ওই ক্লাসগুলো ইমিডিয়েটলি কমপ্লিট করে নাও। যদি ওই ক্লাসগুলো না করো তাহলে এগুলো কিছুই বুঝবা না, তাই ওই ক্লাসগুলো আগে করতে হবে। তো এবার মেইন টপিক আসে, যে আজকে বেশি সময় নাই, তাই তাড়াতাড়ি কাজটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আজকে আমরা শিখবো হচ্ছে সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল এই দুইটা শিখবো। আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা জিনিস শেখার আগে আমাদের আগে একটা জিনিস বুঝতে লাগবে। মনে করো এই উপরের এইটা হচ্ছে একটা বাড়ির ছাদ, ঠিক আছে? এই উপরে এটা হচ্ছে একটা বাড়ির ছাদ, আর এইটা হচ্ছে একটা বাড়ির ফ্লোর। এখন তুমি যদি এখানে একটা ছোটবেলা একটা বল ছিল না, জাম্পিং বল, মানে ক্রেজি বল নামে একটা বল ছিল, নিচে মারলে উপরে যায়, আবার উপর থেকে নিচে আসে, এমন একটা বল ছিল। ওই বলটা যদি তুমি এখানে ফ্লোরের মধ্যে মারো, তাহলে এই বলটা কি করবে? ফ্লোর থেকে এটা আঘাত পেয়ে আবার চলে যাবে উপরে। উপরে যাওয়ার পর আবার ছাদের মধ্যে আঘাত পেয়ে আবার চলে আসবে নিচে, আবার যাবে উপরে, আবার যাবে নিচে, এরকম করে কিন্তু চলতে চলতে আস্তে আস্তে এটা পাওয়ার এটা শেষ হয়ে যাবে। তো সেম ভাবেই এই বলটার মতোই মার্কেটের মধ্যে ক্যান্ডেল চলে, কিছু কিছু মানে প্রায় সব করে ক্যান্ডেল এই নিয়মে চলে। বুঝাই তোমাদের। এটা মনে করো ছাদ আর এটা হচ্ছে ফ্লোর, ঠিক আছে? মনে করো তুমি এই জায়গাতে একটা ক্রেজি বল নিক্ষেপ করলা। এই ক্রেজি বলকে আমরা ক্যান্ডেল হিসেবে ধরে নেব। এই ক্যান্ডেলটা উপরে উঠতে উঠতে এই পর্যন্ত আসলো, তখন এই ক্যান্ডেলটা কি করবে? তখন এই ক্যান্ডেলটা রিভার্স ডাউন করবে, কারণ এই বলটার মতোই এই উপরে একটা ছাদ আছে, যে ছাদকে এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারতেছে না। তার জন্য কি করবে? ক্যান্ডেলটা আবার নিচের দিকে চলে আসবে। যদি এটা ব্রেক করতে পারতো তাহলে এই ক্যান্ডেল আর নিচে আসতো না। এখন কেন ব্রেক করতে পারতেছে না? কারণ এই ক্যান্ডেলের তুলনায় ছাদটা হইতেছে দুর্বল। মানে ধরো এই বলটা যত শক্ত ছিল, ছাদটা তার থেকে বেশি শক্ত, এই জন্য বলটা ছাদটাকে ভাঙতে পারে নাই। সেম ভাবে ক্যান্ডেলটার থেকেও ছাদটা বেশি শক্ত, এই জন্য ক্যান্ডেলটা ছাদটাকে ব্রেক করতে পারে নাই। তাই কি করবে? ক্যান্ডেলটা আবার নিচের দিকে ডাউন করবে। আর এটা কি হয়ে গেল রে? ক্যান্ডেলটা আবার নিচের দিকে এভাবে ডাউন করবে। আবার নিচের দিকে ডাউন করতে করতে যখন এই পর্যন্ত চলে আসবে, তখন আবার ক্যান্ডেলটা উপরের দিকে ডাউন করবে। এটাকে বলবো হচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এই নিচেরটাকে আমরা বলবো হচ্ছে সাপোর্ট লেভেল, অ্যান্ড উপরটাকে বলবো আমরা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের কাজ। এবার আমরা শিখবো ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন। মনে করো এই ফ্লোরের মধ্যে বলটা দিলা, বলটা মারার পর বলটা কি করবে? বলটা চলে যাবে উপরে, কিন্তু বলটার ওজন মনে করো 5 কেজি, কিন্তু ছাদের ওজন 3 কেজি। তাহলে কি করবে? বলটায় ছাদটাকে ব্রেক করবে, ঠিক আছে? বলটা ছাদটাকে ব্রেক করে বলটা আবার উপরে চলে যাবে। আবার বলটা উপরে যখন চলে যাবে, তখন এর নিচে আসার কোনো নিচে আসার কোনো চান্স নাই, কারণ বলটা একদম উপরে চলে গেছে, এর উপরে কোনো রেজিস্ট্যান্স লেভেল নাই, মানে এর উপরে কোনো ছাদ নাই। তাই বলটা নিচে আসতে পারবে না, বলটা সোজা উপরে চলে যাবে। সেম এই কাজটা আবার মার্কেটের মধ্যে হয়। মার্কেটের মধ্যে মনে করো এরকম করে ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পরে এই রেজিস্ট্যান্স লেভেলটা অনেক দুর্বল, কিন্তু ক্যান্ডেলটা অনেক শক্ত। তাই কি করবে? রেজিস্ট্যান্স লেভেলকে ক্যান্ডেল আর সম্মান করবে না, ক্যান্ডেলটা উপরের দিকে চলে যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে ব্রেকআউট। সেম ভাবে আবার মনে করো এটা বাদ, আবার মনে করো ক্যান্ডেল নিচের দিকে আসতেছে, নিচের দিকে আস্তে আস্তে সাপোর্ট লেভেলটা অনেক দুর্বল। তাই কি করবে? ক্যান্ডেলটাই সাপোর্ট লেভেলকেও ব্রেকডাউন করবে। উপরেরটাকে আমরা বলবো হচ্ছে ব্রেকআউট, অ্যান্ড নিচেরটাকে আমরা বলবো হচ্ছে ব্রেকডাউন। আশা করি তোমরা সবাই ব্রেকআউট, ব্রেকডাউন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এগুলো বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন, অ্যান্ড রিয়েল ব্রেকআউট, ফেক ব্রেকআউট, এগুলো সব কিছু আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।